Hello guys, Assalamualaikum. It's Tonmoy and welcome back to another new editing tutorial. Friends, recently আপনারা যে ভিডিওটি দেখেছেন এটা এখন টিকটকে ট্রেন্ডিং এ রয়েছে এই সাউন্ডটি দিয়ে। তো এই ভিডিওটি কিভাবে এডিট করতে হয় ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির সাহায্যে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আর ভিডিও তৈরি করতে হলে আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এন্ড একটি ক্লিপ ডাউনলোড করতে হবে, যেটা লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন লিংকের মধ্যে ক্লিক করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা কোনোদিন মিস না করেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। অলরাইট গাইস, ফার্স্টে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। তারপর এখান থেকে আপনারা প্লাস বাটনে ক্লিক করবেন। তারপর ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে যে ভিডিও ক্লিপটি ডাউনলোড করেছেন সেই ভিডিও ক্লিপটি এই জায়গায় ইম্পোর্ট করতে হবে। সো আমি এই জায়গায় যে ভিডিও ক্লিপটি আছে সেটাকে ইম্পোর্ট করে দিচ্ছি, সিলেক্ট করে। ওকে, অলরাইট, ভিডিও ক্লিপটি ইম্পোর্ট করার পর আমরা একদম ভিডিও শেষে চলে আসবো। তারপর দেখতে পারবো যে এন্ডিং একটি ক্লিপ রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবো। তারপর এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। দেন আমরা প্লাস বাটনে একটি ক্লিক করবো। প্লাস বাটনে ক্লিক করার পর আমাদেরকে 12 থেকে ফটো সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের গাড়ি থেকে ফটোগুলোকে সিলেক্ট করে দেবো। অলরাইট, ফটোগুলো অ্যাড করার পর আমরা এখানে আমরা ফটোর মধ্যে ক্লিক করব। ফটোর মধ্যে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পারবো ইট বলে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করব। দেন এখান থেকে আমরা রোটেটের মধ্যে ক্লিক করে দেবো। তারপর এটাকে আমরা ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেব। আপনারাও আপনাদের ফটোগুলোকে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন 2 আঙ্গুলের সাহায্যে। ওকে, তো আমি ফটোগুলোকে ঠিক এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি রোটেট করে। অলরাইট, ফটোগুলো অ্যাডজাস্ট করার পর আমরা নিচে দেখতে পাবো যে অ্যাড অডিও বলে একটি অপশন রয়েছে, অথবা এই জায়গায় অডিও অপশন দিতে পারবো। জাস্ট এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এক্সট্রাক্টরের মধ্যে ক্লিক করব। তারপর ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিডিওটি সিলেক্ট করতে হবে। সো আমি জাস্ট এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা ইম্পোর্ট সাউন্ড অনলি মধ্যে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে সাউন্ডটি আছে সেই সাউন্ডটি জাস্ট এই জায়গায় ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, দেন আমরা এই সাউন্ড মিউজিকটার মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে নিচে দেখতে পারবো যে ম্যাচ কাট বলে একটি অপশন রয়েছে, জাস্ট এই ম্যাচ কাটের মধ্যে একটি ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পারবো যে অটো জেনারেট একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এটাকে ইনেবল করে দেবো। ওকে, ইনেবল করে দেওয়ার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পর আমাদের ভিডটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর এর জন্য আপনাদেরকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছি আমাদের যে বিটগুলো আছে সেই বিটগুলো কিন্তু এই জায়গায় অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে। আমরা তারপর টিক মার্কের মধ্যে ক্লিক করব। টিক মার্কের মধ্যে ক্লিক করার পর আমরা এই জায়গায় দেখতে পারবো যে এই জায়গায় আসার পর আমাদের যে বিটটি আছে, তো এখান থেকে আমাদের যে পরবর্তী বিটগুলো আছে সেই পরবর্তী বিট অনুযায়ী আমাদের ফটোগুলোকে ক্রপ করে নিতে হবে। ঠিক এইভাবে আমি যেভাবে দেখে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে ক্রপ করে নেবেন পরবর্তী বিট অনুযায়ী। ঠিক আছে, এই যে এখান থেকে পরবর্তী বিট অনুযায়ী আপনাদের ফটোগুলোকে ক্রপ করে নিতে হবে। তো ঠিক এইভাবে আপনারাও ক্রপ করে নেবেন যেমনভাবে আমি ক্রপ করে নিচ্ছি। ওকে, ফটোগুলোকে ঠিক এইভাবে ক্রপ করে নেওয়ার পর আমরা এই জায়গায় ফটোর মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যানিমেশন, দেন এখান থেকে আমরা চলে আসবো কম্বোতে আসার পর আমাদেরকে জাস্ট একটি অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। অ্যানিমেশনটার নাম হচ্ছে গিয়ে পেন্ডালাম 2। ঠিক আছে, তো এই পেন্ডালাম 2 যে অ্যানিমেশনটা আছে এটা সিলেক্ট করে দিব। তো প্রত্যেকটি ফটোর মধ্যে এই পেন্ডালাম 2 অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি আমি কত তাড়াতাড়ি পেন্ডালাম 2 অ্যানিমেশনটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারাও এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, অলরাইট গাইস, পেন্ডালাম 2 অ্যানিমেশন সিলেক্ট করার পর আমরা এই জায়গায় যে ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো, জাস্ট এইটার মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে ক্যামেরাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা পুল ইনটা সিলেক্ট করব। পুল ইনটা সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাপ্লাই টু অল দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তারপর আমাদের এটা প্রত্যেকটি ফটোর মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো প্রত্যেকটি ফটোর মধ্যে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে। দেন আমাদের প্রত্যেকটি ফটো দিতে পারছি। প্রত্যেকটি ফটোর প্রথমে আমাদেরকে হোয়াইট প্লাস অ্যাড করতে হবে। তো আমরা এই ফটোর প্রথমে চলে আসব। তারপর এখান থেকে আমরা ওভারলের মধ্যে একটি ক্লিক করব। ওভারলের মধ্যে ক্লিক করার পর আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। ওকে, অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমরা স্টক ভিডিওসে চলে আসব। তারপর এখান থেকে আমরা দেখতে পারবো একটি হোয়াইট ওভারলে আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবো। দেন আমরা অ্যাডের মধ্যে ক্লিক করব। অ্যাডের মধ্যে ক্লিক করার পর আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিব। তারপর এখান থেকে স্প্লেসে ক্লিক করব। তারপর এখান থেকে ওভারলেতে ক্লিক করব। দেন টিক মার্কে ক্লিক করব। দেন আমরা এটার যে ডিউরেশনটা আছে ডিউরেশনটা 0.3 সেকেন্ড করে দেব। ওকে, তারপর আমরা এটার মধ্যে এখান থেকে অ্যানিমেশনে আসব। তারপর এখান থেকে আউট অ্যানিমেশন, দেন এখান থেকে আমরা ফেড আউটটা সিলেক্ট করে দেবো। দেন টিক মার্কে ক্লিক করব।
ক্লিক করার পর আমাদেরকে প্রত্যেকটি ফটোর প্রথমে যে হোয়াইট প্লাসটা আছে এই হোয়াইট প্লাসটাকে আমাদেরকে বসিয়ে দিতে হবে প্রত্যেকটি ফটোর প্রথমে, ঠিক যেমনটা আমি বসিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, আমাদের ভিডিওটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে 1080p সিলেক্ট করে দেন এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। তারপর আমাদের ভিডিওটি এক্সপোর্টিং শুরু হয়ে যাবে। তো ঠিক এভাবে আপনারা এই ভিডিওটি এডিট করতে পারেন। অলরাইট গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এইভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির সাহায্যে এই ভিডিওটি এডিট করতে পারবেন অ্যান্ড টিকটকে আপলোড করে ভাইরাল করতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো দারুণ ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।